হাঁটু সমান জল পেরিয়ে দাদারা কোথায় যাবেন? আমরা ঘাটাল যাব। বাজার যাবেন না? এইদিকে চিত্রটা একবার দেখুন, সিলিন্ডার নিয়ে আসতে কত। চাউলির মনসা মায়ের মন্দিরে এই মুহূর্তে জল প্রবেশ করেছে। কোমর সমান জল পেরিয়ে ঘর থেকে। এটা কি গোডাউন নাকি? কি আছে? ও আসুন আসুন আসুন, চলে আসুন। ও আলু পেঁয়াজের সব ডুবে গেছে, আস্তে আস্তে বের করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। ঘাটাল শহরের গড়প্রতাপনগরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই চেনা ছন্দ ফিরেছে এবছর প্রথমবার। এই ডিঙিতে করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যোগাযোগটা টিকে আছে। ঘাটালের চেনা ছবিটা ফিরে এলো এবছর। আজ বৃহস্পতিবার যেটা দেখতে পাচ্ছি সেটা চাউলি, সিংপুর, রামচন্দ্রপুর, আমাদের গড়প্রতাপনগর থেকে আরম্ভ করে তাহলে প্রায় 6-7খানা এই পাশের ওয়ার্ডের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কালের তুলনায় কিন্তু অবনতি হয়েছে এবং বন্যাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো বন্যা সংক্রান্ত ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন, লাইক করে দেবেন, দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন জলযন্ত্রণা চিত্র, কিভাবে নৌকো থেকে মহিলারা নামছেন। আর এই পাশটা ঘুরিয়ে দিচ্ছি, এই যে রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা আমাদের রথতলা থেকে সোজা চলে গেছে গড়প্রতাপনগর হয়ে, এদিকে সিংপুর যাচ্ছে, এ পাশে টঙ্গীর ঘাট যাচ্ছে। পুরো রাস্তাটাই হচ্ছে জলের তলায়। এ পাশটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘাটাল বন্যার একেবারে বাস্তব রূপ আজ ধরা পড়ছে। পেছনেই রয়েছে ঘাটালের 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর, আর শিলাবতীর জলে বিস্তীর্ণ অংশটা প্লাবিত। প্রথমবার বলতেই হচ্ছে এই শব্দবন্ধগুলো যে ঘাটালে কিন্তু হালকা হলেও বন্যাটা এসেই গেল। ভাষাপোল যেহেতু ভগবতী ব্রিজের ওপর আছে, আর আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা, তামিল্লা বা তেমলে খাল এবং আমাদের ঝুমি, তাদের প্রবাহকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, দুটোই মিশে গেছে। দূর থেকে সেটা তুলে ধরছি। এই হচ্ছে আমাদের রামচন্দ্রপুর মোড়, আর এদিকে সিংপুর যাওয়ার রাস্তার পরিস্থিতি একেবারে হাঁটু সমান জল। কাল রাতে এই জায়গাটার ভিডিও করে তুলেছিলাম, আজ পরিস্থিতিটা একবার দেখুন, চারপাশ জলই জল। ঘাটালের রথতলা থেকে রামচন্দ্রপুর হয়ে মনসুকা, এপাশে সিংপুর যাওয়ার রাস্তা এই মুহূর্তে জলের তলায়। এই হচ্ছে আমাদের ঘাটালের 1 নম্বর চাতাল, আড়গোড়ার চাতাল বলে। আর দেখতে পাচ্ছেন একবারে গায়েতে জল। ওপাশটা ঘুরিয়ে দিচ্ছি, প্রথমবার শিলাবতীর জল আড়গোড়ার চাতালকে ছুঁলো। বেশ কয়েকটি ওয়ার্ডের একেবারে ভেতরে রয়েছে, এগুলো সব পাড়া। দেখুন ঝুমি ও শিলাবতীর প্লাবনের জল কিন্তু প্রবেশ করেছে। ঘাটালের 10 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি, ঢালাই রাস্তা সব যেগুলো পাড়ার দিকে গেছে এই মুহূর্তে ডুবে গেছে। অনেকে দেখতে পাচ্ছেন জল পেরিয়ে কিন্তু হেঁটে আসছে। বাজার যাবেন তাই তো? আপনাদের তাহলে বাড়িটা গড়প্রতাপনগরী, এটা 10 নম্বর ওয়ার্ড পড়ছে। তাহলে প্রতি বছর একই অবস্থা? আচ্ছা, তো বন্যার সে একই রূপ? বন্যার একই রূপ একই আছি আমরা। আচ্ছা, এই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আছে, নৌকা আছে, এই তো নৌকা তুলে রেখে নৌকা আমরা নিজে একটু এগিয়ে আন না, এগিয়ে গেলে দেখতে পাবেন কারো কত অনেক নৌকা জল পেরিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, বাড়িটা তাহলে কোথায়? আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? 11 নম্বর। না মানে আগের বছরের বন্যার রূপ ফিরে এলো। আচ্ছা, কোথায় যাওয়া হবে? কোথায় বাজার করতে? আচ্ছা আচ্ছা, না প্রগতি সংঘের মাঠ গড়প্রতাপনগরের পরিস্থিতি দেখাচ্ছি। তাহলে খেয়া দেয়া কি আজ থেকে শুরু হয়েছে না কাল থেকে? হ্যাঁ, বন্যা অধ্যুষিত ঘাটাল বেসিন আগের চেহারায় আবার ফিরতে চলেছে। তবে হ্যাঁ, শিলাবতীর সঙ্গে এবারে কিন্তু ঝুমির দাপট দেখা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বলে দিই, ঝুমির জলতল আজকে কিছুটা কমেছে, কিন্তু শিলাবতীর জলতল কাল রাতেও যা ছিল আজও সকালে দেখতে পাচ্ছি একই অবস্থায় রয়েছে। ভিডিওটা এবার শেষ করবো, তার আগে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি ঘাটালে ভাষাপোলের দিকে।
কালের মতো একইভাবে দেখতে পাচ্ছেন ভাষাপোল অনেকটাই লম্বা হয়ে গেছে, দৈর্ঘ্যে বড় হয়ে গেছে।